জানেন, আমরা সারা বছর চাইলেও এই রেসিপিটি বানাতে পারি না, বাট এই সময় অনায়াসেই বানাতে পারি। কারণ কি, এই সময় প্রচুর পরিমাণে বাজারে এই জিনিসটি পাওয়া যায়। গেস করতে পারছেন আপনারা আমি কি জিনিসটির কথা বলছি? হ্যাঁ, ঠিক ধরেছেন। এখন প্রতিটা মাছের পেটেই ডিম পাওয়া যাচ্ছে। তাই আজ আমি মাছের ডিমের একটি অপূর্ব স্বাদের রান্না শেয়ার করব। নমস্কার, আমি টুম্পা। আপনারা দেখছেন কিচেন রেসিপি উইথ টুম্পা। মাছের ডিম অনেকে খেতে ভালোবাসেন, আবার অনেকে পছন্দ করেন না। যারা এতদিন খেতে চাইতো না, তারা একবার যদি এইভাবে বানিয়ে খান, তাহলে এর স্বাদ ভুলতে পারবেন না, চেয়ে চেয়ে খাবেন। আর কোনো আষ্টে গন্ধ একেবারেই থাকবে না, স্বাদে গন্ধে একদম অনবদ্য হয় রান্নাটি। তো চলুন মূল রান্নায় ফিরি আমরা। দেখে নিন যে উপকরণগুলি এই রেসিপির জন্য এখানে লাগছে। অবশ্যই মাছের ডিম কিছুটা পরিমাণ 300-400 হবে, আর মুরগির ডিম একটা, দুটো টমেটো, কিছুটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা লাগবে। তাই আমি এখানে ধনেপাতা নিয়েছি। এদিকে একটি পাত্রে আমি মাছের ডিমটা খুব ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। ডিমটা একটু কালো হয়ে গেছে, ফ্রিজে ছিল একটা দিন, তো ওটা কোনো ব্যাপার নয়। ডিমটা ম্যাশ করার পর এতে মেশাচ্ছি 4-5টি কাঁচা লঙ্কা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আর ফাটিয়ে নিচ্ছি এখানে একটি মুরগির ডিম। অবশ্যই করে ডিমটা দেবার চেষ্টা করবেন, তাহলে এর টেস্টটা দারুণ আসে। এবার সব কিছু আমি খুব সুন্দর করে মিশিয়ে মেখে নেব। এবার মেশাচ্ছি, দেখুন, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচের একটু কম জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ লবণটা আপনাদের স্বাদ মতো নেবেন, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ কালো জিরে, আর নিলাম 1 চামচ ফুল পোস্ত দানা। শেষে মেশাচ্ছি লেবু রসটা অবশ্যই দেবেন, এতে করে আঁশটে গন্ধটা একেবারেই থাকবে না, আর টেস্টটাও দারুণ আসবে। আবারও সব কিছু একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে ডিমের মিশ্রণটা একদম রেডি। এবার একটি ফ্রাই প্যান গরম করে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেব। এইভাবে রান্নাটা করলে খুব কম তেলে হয়ে যায়। তো আপনারা প্রত্যেকেই বাড়িতে এইভাবে একবার হলেও ট্রাই করবেন রান্নাটি। আর ডিম ভাজতে গেলে ডিমটা ছিটকে আসে, সেটাও থাকবে না একেবারে। অনেকে বেসন মেশায় বা অনেকে চালের গুঁড়ো টুড়ো ইত্যাদি মেশায়, তো এখানে আমি কিছুই মেশাবো না, অথচ কি দারুণ হবে। আপনারা দেখতে থাকুন পুরোটা। এবার আমি ঢেকে দিলাম একটি ঢাকনা দিয়ে। মিনিট 2 পর আমি উল্টিয়ে দেব, তবে খুব সাবধানে আপনারা উল্টাবেন, দুটো খুন্তি দিয়ে, তা না হলে ভেঙে যেতে পারে। আর খুব ভালো করে ডিমের মিশ্রণটা স্প্রেড করে নেবেন, যাতে কোথাও মোটা বা পাতলা না থেকে যায়, যেন সমানভাবে চারিদিকটা তাপ পায়। তো আমার 2 পিঠ খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করতে রেখে দিলাম। অপর দিকে একটি কড়াই বসিয়ে 4 চামচ সর্ষের তেল দিয়ে 1/2 চামচ কালো জিরে ও 2টো তেজপাতা, একটি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ উঠলে এতে আমি মিশিয়ে দেব 2টো
পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচিটা বেশ লাল করে ভেজে নিতে হবে। ভাজা হলে আদা রসুনের পেস্ট দিয়ে দেব আমি এখানে। এক চামচ দিলাম রসুনের পেস্ট আর 1 চামচ দেব আদার পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি মেশাবো অল্প জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে এতে একটা দারুণ কালার মিশবে। আর আপনারা যদি একটু ব্যাপারটা ঝাল ঝাল খেতে চান তাহলে অবশ্যই ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ মিশিয়ে দেবেন। আমি 2 রকমই অল্প অল্প দিয়েছি। এবার মেশাবো আমি টমেটোর পেস্ট। 2টো টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, তো সেটা মিশিয়ে খুব ভালো করে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। একটু ঢেকে দিলাম যাতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। শেষে দেব অল্প একটু লবণ আর 4 ভাগের 1 ভাগ চামচের চিনি। চিনিটা মেশালাম এই কারণে যাতে রান্নায় সুন্দর ব্যালেন্স আসে। আপনারা না চাইলে না দেবেন। শেষে যোগ করলাম উষ্ণ গরম জল। ঝোলটা বুঝে দেবেন, কারণ কি ডিমটা এতে সেদ্ধ হবে আর ডিম বেশ জল টেনে নেয়। তো ঢেকে ওদিকে আমি ঝোলটা ফুটতে দিলাম। এদিকে দেখুন ততক্ষণে ডিমটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি পিস করে নিচ্ছি ডায়মন্ড শেপে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। ডিমের ধোঁকাগুলি দেখুন কি দারুণ ব্রাউনিশ একটা কালার এসেছে। এখনই দেখে খেতে ইচ্ছে করছে। এভাবেও আপনারা গরম ভাতের সাথে ডাল সহযোগে খেতে পারেন, তাহলেও মন্দ হবে না। দেখুন ভেতরটাও বেশ সফট আছে। তো সমস্ত আমি কেটে নিচ্ছি। ওদিকে ঝোল ততক্ষণে ফুটে গেছে। এবার আমি ডিমের ধোঁকাগুলো ছেড়ে দেব ওই ঝোলের ওপর। আবারও আমি ঢেকে 2 থেকে 3 মিনিট হবে ফুটিয়ে নেব। মিডিয়াম টু লো হিটে শেষে দেবেন। ঢাকা খুলে আমি এখানে যোগ করব অল্প গরম মশলার গুঁড়ো, অল্প ধনেপাতা কুচি,
আর দেব চেরা কাঁচা লঙ্কা। ধনে পাতাটা অবশ্যই করে দেবেন, এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে। তো তৈরি হয়ে গেল মাছের ডিমের ধোকার কারি। তো দেখুন কি দারুণ লোভনীয় লাগছে ব্যাপারটা, গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগবে। কালারটাও কি দারুণ এসেছে দেখুন। রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট দেবেন, বন্ধু ও প্রিয়জনদের সাথে শেয়ার দেবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেলে আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই করে একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।